হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি সানডে। এই সময়টা আমি একটু ব্যস্ত আছি, তাই এইভাবেই ভিডিওটা করছি। এখন যে ভিডিওটা আমি করছি এটা কোনো একটা পার্টিকুলার কোনো টপিকস নিয়ে নয়, আমি কিছু কথা আর কি বলতে এসেছি, কিছু বিষয় ক্লিয়ার করতে এসেছি। অনেক রকমের কোশ্চেন আসছে আমার কাছে, তো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করে দিতে চাই। আর এটাও বলে দিতে চাই যে বিষয়ে আমি কথাটা এখন বলবো সেই বিষয়টা নিয়ে এটাই হবে আমার প্রথম ভিডিও আর এটাই হবে আমার লাস্ট ভিডিও, ঠিক আছে? আর এই ভিডিওতে আমি কয়েকজনের নাম নিয়েই কথা বলবো এবং রেসপেক্টের সাথেই। আশা করব আমার এই ভিডিওটা শোনার পর তোমরাও যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই ভিডিও করে বলবে, কিন্তু আশা রাখবো তোমরাও আমার সম্পর্কে নোংরাভাবে বলবে না, কোনোভাবে অ্যাটাক করে বলবে না, ভালোভাবেই অ্যান্সার দেবে। চলো মূল টপিকসে ঢুকে যাই। একটা কোশ্চেন বারবার করে আসছে যে আমার সাথে কি সোমার সব কিছু ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গেছে, আমি কি সোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি যেন ভুলে না যাই সোমা আমাকে কি ধরনের নোংরা কথা বলেছে। এই কথাগুলো বারবার উঠে আসছে। তো সেই জায়গায় আমি বলি, সোমার সাথে ধরিত্রীর সাথে সরাসরি ইউটিউবে আমার কোনোদিনই কোনো গন্ডগোল ছিল না, মানে ডাইরেক্ট হিসাবে যে আমি ওকে দুটো বাজে কথা বলেছি আর ও দুটো বাজে কথা বলেছে, এই হিসাবে কোনো দিনই ইউটিউবে কোনো গন্ডগোল হয়নি। যার মানে জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আমার ভিডিও সেকশনের ভিডিও লিস্টগুলো। এখন অনেকেই তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে হঠাৎ কি এমন হয়েছিল যে সোমা ধরিত্রীর সাথে তোমার মন কষাকষি? সেই জায়গাটাই আজকে তোমাদের সবার সামনে আমি ক্লিয়ার করে দিতে চাই। আমি এখন সোমা ধরিত্রীর সাথে যার ভীষণ মানে একটা ঝামেলা চলছে, তোমরা প্রত্যেকেই জানো। সেই ক্রিয়েটারের মানে নামও আমি করব না বা তার নামটাকে অপভ্রংশ করে তাকে ছোট দেখিয়েও কোনো কথা বলবো না। তাকে নিয়ে তোমরা বুঝে যাও, মানে আমি দাদার কথা বলছি আর কি। সেই দাদার উদ্দেশ্যে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা কিন্তু আমি করতামই না যদি না ওই দাদা আমাকে চালতার ছিবড়ে, আমাকে নাকি রাস্তায় ফেলে আমার কলেজের ফ্রেন্ড সার্কেলের বন্ধুরা আমাকে নোংরা করে রেখেছে, এই ধরনের কথাগুলো বলতো। আমি তাহলে ওই দাদাকে নিয়ে কোনো ভিডিও করতামই না। তো যখন দেখলাম ওই দাদা এই ধরনের ভিডিওটা করে, তারপর আমি ওই দাদার জন্য একটা ভিডিও নামাই। সেই ভিডিওতে আমি ভিডিওর এক জায়গায় দাদার উদ্দেশ্যে বলি যে হ্যাঁ, তার বউ এখানে ওখানে যায়। কথাটা কিন্তু আমি বলছি না, গোটা ইউটিউবের অনেকেই বলে। এই টাইপের একটা লাইন আমি ওখানটাতে বলেছিলাম, মানে ওই ভিডিওটাতে। এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট। তারপরে দাদাও খুঁটিনাটি বলতো, আমারও যদি মনে হতো আমিও বলতাম, কিন্তু একটা টাইম পর এই বিষয়টা থেমে যায়। ইতিমধ্যে হলো কি, দাদার এগেনস্টে যখন আমি ওই রকম একটা ভিডিও নামাই, সোমা প্রথম একটা ভিডিও নামায় মশা মাছি দূর করা এইসব সামথিং এইরকম একটা বিষয় নিয়ে। আচ্ছা গেল, যেই ভিডিওটা দেখে আমার খারাপ লেগেছিল যে যা বাবা, আমি তো ওকে কিছু বললাম না, বললাম একজনকেও এইভাবে ভিডিওটা করলো কেন। তখন আমিও সোমাকে দু চার কথা বলেছি। তারপরে দেখলাম ধরিত্রী একদম জঘন্য থেকে জঘন্য ভাষা দিয়ে, মানে ক্ষয়হস্য নয় রশ্মি বলে একটা ভিডিও নামালো। ঠিক আছে, আমি আরও অবাক হলাম যে যা বাবা, এদেরকে সেইভাবে কিছু বললামই না, এরা এরকম করে ভিডিও করছে কেন। আমি কিন্তু আর কোনো রকম কোনো ভিডিও না সোমাকে নিয়ে আর না ধরিত্রীকে নিয়ে তো বলিনি। তো আমি আর ভিডিও করলাম না, আমি নিজের মতো নিজে ভিডিও করা শুরু করলাম, মানে যাদের নিয়ে আমি কথা বলি সেই দিক দিয়েই চলতে থাকলাম। তারপরে দেখলাম এই দাদাকে বলা নিয়ে তুমিও বেশ আমাকে পিঞ্চ মেরে একটা ভিডিও করলে বিশাখা, আর যেই ভিডিওটা সোমা কমিউনিটি পোস্টে শেয়ার করেছিল দেখেছি। প্লাস সেই সময় আরও একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ওই যে মানে যে জামা কাপড় খুলেছিল প্রিয়াঙ্কা, নেংটি প্রিয়াঙ্কা যাকে বলতো, ও একদিন একটা লাইভ করছিল। আর যেহেতু সোমার সঙ্গে তখন আমার বেশ একটা মন কষাকষি চলছে, আমি প্রিয়াঙ্কার লাইভে গিয়ে সেই দিন আমি সোমাকে পুরোপুরি ও যেই নামে পরিচিত ছিল ওয়ার্ল্ডের ড্যাশ ড্যাশ, সেটা বলিনি, ওর নামও আমি নেইনি, কিন্তু এইভাবে বলেছিলাম যে ওই যে ওয়ার্ল্ডের বে আছে না, সে তাকে যখন তুমি অনেক বাজে কথা বলতে, মানে প্রিয়াঙ্কাকে বলেছিলাম আর কি যে বলতে, তখন কিন্তু আমি তোমার এগেনস্টেও প্রচুর ভিডিও করেছি। সেই জিনিসটা হয়তো সোমার খারাপ লেগেছে যে মৌ গিয়ে কেন বলেছে, যেই কথাটা সোমার ভিডিওতেও বলেছিল। তারপরে দেখলাম যে সোমা কমিউনিটি পোস্ট দিল যে রুগীকে নিয়ে যে নোংরাভাবে বলবে আমি তাকে আমার মেন চ্যানেল থেকে মানে কমিউনিটি দেবো। আর ওই ভিডিওটা দেখে আমিও একটা ভিডিও করি যেখানে আমিও বলি যে ওয়ার্ল্ডের ডেকে যে নোংরাভাবে বলবে তাহলে আমিও আমার কমিউনিটি থেকে দেবো। দিয়ে বিষয়টা কিন্তু মিটে গিয়েছিল, মানে না ও আর আমাকে নিয়ে কোনো ভিডিও নামিয়েছে না আমি কোনো নামিয়েছি। আর সোমার করা সেই দিনের ওই জঘন্য কমিউনিটি পোস্টটা দেখে সেই দিন রাত্রে লাস্ট ভিডিও আমি সোমার উদ্দেশ্যে করি। আর যেই ভিডিওটাতে আমি বলি যে না না রুগী কেন বলছো, রুগী বলেই বলো,
শিক্ষিত হলে রুগী বলেই বলো, এটা আমি লাস্ট ভিডিও সোমাকে নিয়ে করি। আর ওই ভিডিওটাতে বলেছিলাম ঠাকুর না করুক আমার মতো তোমার ছেলেদের কিছু হয়, এইটুকুই। একবারও ছেলেদের কোনো রকম কোনো মৃত্যু কামনা করিনি, এটাকে কোনো মৃত্যু কামনা করা বলে না। হয়ে গেল। তো সেই রাত্রে সোমা একটা ভিডিও করলো, ভিডিও করার পর ও ওই ভিডিওতে বলেছিল যে আমি কথা দিয়ে যাচ্ছি 2030 সাল পর্যন্ত তোরা ভোকে যা, তোদের নিয়ে আমি আর কোনো ভিডিও নামাবো না। এইটুকুই ব্যাস, এই পর্ব মিটে গেল। আর ধরিত্রী যে অত বাজেভাবে ভিডিওটা নামিয়েছিল, আমি সত্যি ধরিত্রীর এগেনস্টে কোনো ভিডিও নামাইনি। তার আরও একটা কারণ হচ্ছে, শিল্পা রোস্টারের শিল্পাদি তার পরের দিনই ধরিত্রীকে উদ্দেশ্য করে যেটুকু যা বলার বলে দিয়েছিল। তো এই হচ্ছে মোদ্দা বিষয়টা ঘটেছিল আমার সাথে সোমা আর ধরিত্রী। এইবার বলি, এই যে রিসেন্টে যেটা চলছে সোমা ধরিত্রীর সাথে ওই দাদার, তা যেই দিন থেকে দেখতে পেলাম যে সোমা পুরো ব্লাস্ট হয়ে গেল, সেই দিন আমি ডাইরেক্ট সোমাকে ফোন করি। আমি করেছি ফোনটা করে, আমি সোমাকে খোলাখুলিই বলি যে কি গো, আমি তো তাকে বলেছিলাম, তখন তো তোমাদের খুব গায়ে লেগেছিল। আর গায়ে লেগেছিল পর আমাকে তো মানে বিনা কারণে অনেক কথা বলছিলে। আমি কি পার্সোনালি তোমাদেরকে অ্যাটাক করে তোমাদেরকে ছোট দেখিয়ে কোনো কথা বলেছি? সেই দিন আমি জানতে পারি, সোমা আমাকে বলে যে না, সেই সময় তো আমরা একত্রিতভাবে ছিলাম, প্রোটেস্ট করতাম, তাকে কেউ কিছু বললে আমরা একত্রিতভাবে ঝাঁপিয়ে পড়তাম, মানে দাদারকে কেউ কিছু বললে ওরা তখন ঝাঁপিয়ে পড়তো। ঠিক যেই জিনিসটা বিশাখা তুমি এখন করছো। এই যে দেখো, বুঝবে, সোমা ধরিত্রী যাই বলুক, মানে ডাইরেক্ট বলুক ইনডাইরেক্টলি বলুক, বলছে কাকে? ওয়াইটির দাদাকে, তাই না? দাদাকে বলছে বলেই না আজকে তুমি যতটুকু তোমার রাগ আছে, ক্ষোভ আছে, উগড়ে দিচ্ছ ওদের প্রতি। দিচ্ছ তো, কেন দিচ্ছ? কারণ তুমি দাদাকে সাপোর্ট করো বলে। এই ঘটনাটাই আমার সাথে সেই টাইম হয়েছিল, যখন পার্সোনালি আমার সাথে সোমা ধরিত্রীর কিছু না থাকা সত্ত্বেও দাদাকে দুটো কথা বলেছি বলে ওরা ওইভাবে আমাকে অ্যাটাক করেছিল। বুঝতে পেরেছো তো? যাই হোক, সোমা যখন বললো বুঝলাম। আরও একটা কথা বলে যে দেখো মৌ, এই ইউটিউবে কেউ কারো না। আমিও সঙ্গে সঙ্গে বলি যে হ্যাঁ একদমই তাই, ইউটিউবে কেউ কারো না, প্রত্যেকের দিকটা আগে বুঝবে, একদমই তাই। এটাও কোনো ভুল কথা বলেনি, এই 2 বছরে না আমিও এটা বুঝে গেছি। দেন আরেকটা কথা সোমা বলে যে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে আমাকে কেউ কিছু বলে ধরিত্রী সেটা প্রোটেস্ট করবে, আর ধরিত্রীকে কিছু বলে আমিও সেটা প্রোটেস্ট করব। সেই দিন আমি বুঝলাম যে সেই দিন তাহলে ধরিত্রী কেন আমাকে ওইভাবে বাজে বাজে করে বলছিল। মিটে গেল, তা আমি আর কিছু বলিনি। কিন্তু আর একটা কথাও আমি সোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করেছিলাম যে তুমি সত্যি করে বলো তো, তোমার সাথে বা ধরিত্রীর সাথে সরাসরি ইউটিউবে কি আমার কোনো ঝামেলা বা ঝগড়াঝাটি বা অশান্তি হয়েছিল? সেই জায়গায় কিন্তু সোমা নাই বলেছে যে না তোমার সাথে সরাসরি তো কিছু হয়নি। এই অবধি হচ্ছে ওদের সাথে আমার কথা বলা। এবার বলি, এখানে ওর কাছে আমার ক্ষমা চাওয়া বা আমার কাছে ওর ক্ষমা চাওয়া এইসবের কোনো ব্যাপারই নেই, এইসবের কোনো ব্যাপার নেই। বিষয়টা ক্লিয়ার করা যে আমি সেই দিন একে বলেছিলাম, তখন তোমরা একত্রিত ছিলে বলে, তোমরা তাকে বলেছি বলে তোমরা আমাকে বাজেভাবে বলেছিলে। এবার দেখো, প্রত্যেকের উদ্দেশ্যেই বলি, এইভাবে যদি সবটা ছানবিন করি না, তাহলে ইউটিউবে শুরু থেকে দেখতে গেলে তো প্রত্যেকেই প্রত্যেককে অ্যাটাক করেছে, প্রত্যেককে অ্যাটাক করেছে, ইনক্লুডিং মি। প্রত্যেককে করেছে, কেউ ভালোভাবে কেউ খারাপভাবে, কিন্তু করেছে। পার্সোনাল অ্যাটাক তো প্রচুর হয়েছে, এটা বলে লাভ নেই, প্রচুর হয়েছে পার্সোনাল অ্যাটাক। তা এখন যখন ইউটিউবে মানে সাফাই অভিযান চলছে, আমরা দেখি, মানে আমি আমার কথা বলছি, আমি দেখি যে গালাগাল করা যাবে না, পার্সোনাল অ্যাটাক করা যাবে না, খুব ভালো একটা ব্যাপার। এগুলো সত্যিই বন্ধ হওয়া দরকার। ভিডিও টু ভিডিও কথা হবে, ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা হবে। আর আমার মনে হয় এই জায়গাটা আরও সর্বাঙ্গীন সুন্দর হয়। একজন ক্রিয়েটারের কোনো কিছু আরেকজন ক্রিয়েটারের খারাপ লাগতেই পারে, সে যদি তাকে রেসপেক্ট দিয়ে তার ভুলটা ধরিয়ে দেয়, তাহলে মনে হয় জিনিসটা আরও ভালো দেখায়। এনিওয়ে, আমার ভাবনা চিন্তা দিয়ে তো কিছু আসবে যাবে না, আমি জাস্ট আমার কথাটুকু বললাম। তা এই হচ্ছে মোদ্দা কথা। সুতরাং পুরাতন কাসন্দি বারংবার টেনে এনে ঘেটে লাভ নেই। পুরাতন কাসন্দি ঘাটতে গেলে না দেখা যাবে এ ওকে এটা বলেছিল, তার এগেনস্টে ও তাকে এটা বলেছে, সে সেটা বলেছিল, ও একে এটা বলেছে। এইবার আমি বলবো বিশাখাকে, রাগ করো না বিশাখা। হ্যাঁ, আমি প্রথমেই ভিডিওর শুরুতেই বলেছি যে আমি রেসপেক্ট রেখে কথা বলবো, তোমাদেরও যদি কিছু বলার থাকে রেসপেক্টের সাথেই বলো, আমার ভালো লাগবে। আচ্ছা, যেদিন সোমা বা ধরিত্রী আমাকে অতটা বাজেভাবে বলেছিল, সেই দিন কই তুমি ওদেরকে তো কোনো ভিডিও করে বলনি যে না মৌকে তোমরা এইভাবে বলো না? বলেছিলে কি? বলনি। অথচ সোমার হয়ে তুমি ভিডিও নামিয়েছিলে আমার এগেনস্টে। কীরকম? যে কারো বাচ্চার মৃত্যু কামনা করা ঠিক নয়, মনে পড়ে? আমি তো জাস্ট মানে অবাক হয়ে গিয়েছিলাম যে আমি তো ওর বাচ্চাদের মৃত্যু কামনা করিনি। আমার ভিডিওটা ভালো করে শুনলেই তো বিষয়টা বোঝা যেত। এতটুকু শিক্ষা দীক্ষা তো সকলের মধ্যেই আছে বলেই আমার ধারণা যে একটা মানুষ কি বলতে চাইছে, কারো মৃত্যু কামনা করা, আর সেটা উদাহরণ হিসেবে বলা যে ঠাকুর করুক আমার যেটা হয়েছে সেটা যেন ওদের না হয়।
তার মানে কি এটা দাঁড়ায় যে আমি তাদের মৃত্যু কামনা করছি? যাই হোক, তুমি ভিডিওটা না দেখেই দুম করে একটা ওই ধরনের ভিডিও নামিয়ে দিলে। তারপরে আচ্ছা, আরো একদিন ভিডিও করলে ব্ল্যাকমেইল করা নিয়ে মনে পড়ে। পরে অবশ্য তুমি আমাকে হোয়াটসঅ্যাপে জানালে যে মৌ মনে কিছু করো না কন্টেন্টের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিয়েছি। আর আমি তোমাকে বরাবর একটা কথাই বলে এসেছি যে তোমরা যদি আমার এগেনস্টে ভিডিও নামাতে চাও নামাতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কোনোদিন নামাবো না, কারণ একটা সময় হলেও তোমাকে মামুনিকে ভালোবাসি, রেসপেক্ট করি, তো করবো না। আজ অব্দি তোমরা বলতেও পারবে না যে মৌ কোনো রকম নোংরা ভাবে তোমাদেরকে অ্যাটাক করে কোনো ভিডিও করেছে। এটা বুক ঠুকে বলছি, কথাটা বলতে পারবে না। তারপরেও তুমি আরো একখানা ভিডিও আমার এগেনস্টে নামিয়েছিলে দাদার বউকে সাপোর্ট রেখে, যে যার বউ কন্ট্রোভার্সি করে না তাকে নিয়ে কেন বলা হলো। মানলাম যে তুমি আমার উদ্দেশ্যে এই ভিডিওটা করেছিলে, তার পাশাপাশি তুমি কি তোমার দাদাকে এই কথাটা বলেছিলে যে মৌকে এত নোংরা কথা তোমারও বলা উচিত হয়নি? সেদিন কিন্তু বিশাখা তুমি তোমার দাদাকে একটা বারের জন্যও বলনি যে মৌকে এই ধরনের নোংরা কথা বলো না, এগুলো ভীষণ পার্সোনাল অ্যাটাক, বলেছো? বলনি। তাহলে আমি একটু অবাক হলাম আজকে এতদিন পরে আমি সোমার ওখানে একটা কমেন্ট করেছি বলে তোমার এটা মনে হলো যে মৌ তুমি ভুলে গেলে সোমা তোমাকে কত অপমান করেছিল, কত জঘন্য কথা বলেছিল। এটা তোমার আজকের দিনে এসে মনে হলো। কই সেই দিন তোমার মনে হয়নি যে না মৌকেও যে এইভাবে নোংরা কথাগুলো বললো সেটা বলাটা সোমা ধরিত্রীর উচিত না? মৌকে বলতো ওকে এই জায়গাগুলো টেনে কেন ওরা বলেছিলে না? বলনি। কেন বলনি বলো তো? কারণ তখন সোমা বলো, ধরিত্রী বলো, তুমি বলো, সব তোমরা দাদার সাথে একত্রিত ছিলে, সেই জন্য সেদিন বলতে পারোনি। আর আজকে যেহেতু সোমা ধরিত্রী দাদার থেকে আলাদা, যার জন্য তুমি বলতে পারলে কথাটা। আশা করি আমি বোঝাতে পারলাম। তবে আমি বিশাখাকে একটা কথা বলবো, ভিডিও করো, সবাই যার যেটা ভুল দেখবে বলবে, নিশ্চয়ই বলবে, আমার ভুল দেখলেও বলবে, কিন্তু তুমি যারকে এত সাপোর্ট করো তার ভুলগুলোও কিন্তু একটু দেখো, সে তো মুখে বলে সে নাকি পার্সোনাল অ্যাটাক করে না, কিন্তু তুমিও খুব ভালো করে জানো সে পার্সোনাল অ্যাটাক করে কি করে না। অবশ্যই সে যথেষ্ট হেল্পফুল একটা মানুষ, আমি বারংবার বলবো সে যথেষ্ট মানুষের হেল্প করে, কখনো এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। যার যখন যে সুবিধা হয় সে হেল্প করে, কিন্তু হেল্প করার পর একটু যদি এই পাশ থেকে ওই পাশ হয় সে তখনই তার এগেনস্টে বলতে বসে যায় যে ঠিক যেরকম একটা সামান্য ফোন কল নিয়ে কোথাও কিছু নেই সে ভিডিও করে বলে দিল যে আমি নাকি তার কলটা রেকর্ড করার চেষ্টা করেছি, আমার নাকি তার উপর একটা নোংরা রকমের দৃষ্টি আছে। ওয়াই? কেন এই ধরনের কথা কেন? তখন কিন্তু এইগুলো নিয়ে কেউ কোনো প্রোটেস্ট করেনি যে না এই কথাগুলো বলা তোমার ভুল, তাই না? সুতরাং আমি পুরনো কাসন্দি ঘাটতে চাই না, আর ঘাটবও না। ওই যে বললাম, পুরাতন কাসন্দি ঘাটতে গেলে দেখা যাবে যে সবাই সবাইকে অ্যাটাক করেছে, সবাইকে খারাপ কথা বলেছে, কেউ ধোয়া তুলসী পাতা না। আর ওই যে বললাম, সর্বোপরি একটাই কথা বলবো, ইউটিউবে কেউ কারো না, প্রত্যেকের চ্যানেলটা গ্রো করার জন্যেই আসে। আর সিদ্ধারা বিক্রি, দোগলা, প্রত্যেকে সিদ্ধারা বিক্রি করা বলো, দোগলা বলো, ইউটিউবে প্রত্যেকটা ক্রিয়েটারই তাই যদি না হয় মানলাম সোমা ধরিত্রী সিদ্ধারা বিক্রি করে দিয়েছে, দোগলা, সব ঠিক আছে। এবার এই যে দাদা, কথাটা বলতে বাধ্য হচ্ছি, এই যে দাদা আমাদের রিম্পাকে কম বলেনি, রিম্পার কালো হাঁটু নিয়ে কম বলেনি, রিম্পাকে নোংরা সাইডে বসাতে একটুও ভাবেনি, যথেষ্ট নোংরা কথা বলেছে। আচ্ছা, কিন্তু আজকের ডেটে এসে দেখা যায় যে না রিম্পার সাথে তার একটা ভালো সম্পর্ক। ছেড়ে দাও রিম্পার কথা, জয়শ্রীর মেয়ে দুটোকে নিয়ে কম নোংরা কথা বলেছে? মানে কি না বলেছে, যেমন জয়শ্রী বলেছে তেমন দাদাও বলেছে, কিন্তু আজকে তো তারা দুজন বেশ সুন্দর মিলেমিশে চলছে। তাহলে এটাকে কি বলবে? এদের সিদ্ধারা পুরো সঠিক, সোজা মেরুদণ্ড একদম সোজা দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এইসব কথা বলে না লাভ নেই, বুঝলে তো? আমার মনে হয় ইউটিউবে যার উচিত নিজের মতো চলা। আমি কোনো দলে নেই, কোথাও কোনো কিছুতেই আমাকে পাবে না, আমি আমার নিজের মতো ভিডিও করি। হ্যাঁ, তবে এটা আমি ঠিক করেই নিয়েছি, যার যখন যেটা ঠিক দেখবো সেটা বলবো, যার যখন যেটা ভুল দেখবো সেটা বলবো। আরও একটা উদাহরণ এই ক্ষেত্রটাতে বোঝাই, এই যে প্রথম থেকে দেখো আমি বুলেটিনকে সাপোর্ট করতাম, একটুখানি বেশিই সাপোর্ট করতাম, কিন্তু যেদিন থেকে বুঝলাম যে না ওকে অন্ধের মতো সাপোর্ট আর করা যাবে না, আমি সেদিন থেকে সাপোর্ট করা কিন্তু বন্ধ করে দিয়েছি। মানে এই অর্থে যে অন্ধের মতো সাপোর্ট করি না, বুলেটিনের যেগুলো সঠিক দেখি সেগুলো বলি, বুলেটিনের যেগুলো খারাপ দেখি সেটাও বলি। আবার অনুরূপভাবে
মিত্রবাবুর ভালো কিছু দেখলেও বলি, মিত্রবাবুর খারাপ কিছু দেখলেও বলি। আর রিসেন্টলিতে মৌমিতাকে আশা করি চেনো, বেঙ্গলি ব্লগার মৌমিতা, এই পরশু দিনের লাইভে ও নিজে পর্যন্ত বলেছিল, আমাদের সুতোপাদিকে নিয়ে আর কি ওর লাইভে কথা হচ্ছিল, ওর নিজের মুখে বলেছে ওর লাইভে যে অবশ্যই আমি ওকে ভালোবাসি, যাই গেছি ওর মিটআপে, সব কিছু সব সুন্দর, কিন্তু আমি কারোরই অন্ধ সাপোর্টার নই। এই নীতিটা না আমিও নিয়ে ফেলেছি অলরেডি বলতে পারো, যে আমি কাউকে ব্লাইন্ড সাপোর্ট করব না, আর ইউটিউবে করবো না। কেন কি কোনো লাভ নেই ওইসব করে। ভাই যার যার চ্যানেল, সে তার চ্যানেল তার মতো করে গ্রো করবে, এটা হচ্ছে কথা। আশা করি আমি তোমাকে বোঝাতে পারলাম বা তোমাদের বন্ধুদের বোঝাতে পারলাম, যাদের এই কোশ্চেনগুলো কাজ করছে ভেতরে, যে আমার সাথে কি সোমা ধরিত্রীর সব কিছু মিটে গেছে, ক্ষমা চাওয়া চাইর ব্যাপার রয়েছে। আরে ওদের সঙ্গে ডিরেক্টলি তো আমার কিছু হয়নি, হয়েছিল দাদার কারণে, যে আমি দাদাকে কিছু বলেছিলাম, তারপর থেকে ওরা আমাকে নিয়ে ভিডিও করা শুরু করেছিল। তো এই গেল ব্যাপার। আরও একটা কথা বলি, এই যে পার্সোনাল অ্যাটাক, আজকে সুতোপাদির মিটআপ থেকে ফিরে আসার পর আমি কি দাদাকে নিয়ে কোনো ভিডিও নামাতে গিয়েছিলাম ফার্স্টে? যাইনি তো। কিন্তু দাদা দিনের পর দিন আমাকে আর প্যাশন উইথ মুন চ্যানেলের মুন্দিকে হোটেলে নিয়ে গিয়ে শুইয়েছে, তাও কার সাথে? সুতোপাদির হাজব্যান্ডের সাথে, যে তার হাজব্যান্ড নাকি আমাদের সাথে অন্যরকম কিছু করেছে। কটা প্রতিবাদ করেছিলে? ওই জন্যেই বললাম, মানে তুমি তো কন্ট্রোভার্সি এখন করো না, কন্ট্রোভার্সির থেকে তুমি ডেইলি ব্লগ দাও, খুব ভালো। দেখবে তোমার ডেইলি ব্লগে গিয়ে কিন্তু আমি কমেন্টও করি। সুতরাং এইগুলো না বলো না যে ওরা তোমাকে এই বলেছিল, এগুলো তুমি মনে রেখেছো তো, ভুলে যাওনি তো। আরে আমাকে তো আরো অনেক মানুষ অনেক কথা বলেছে। এই যে তুমি বিনা কারণে ব্ল্যাকমেল করা বলে একটা ভিডিও নামিয়েছো, আমি কি ওটা মনে রেখেছি? মনে রাখিনি। যে ঠিক আছে ও বলেছে বলুক। আর সেই জায়গায় ধরিত্রী সমাজ থেকে তো আমি বিষয়টা ক্লিয়ার হয়েছি। প্লাস এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, আমার কাছেও না কিছু খবর এসছে যে মানে আমার কোন দিনের কোন ভিডিও কোথায় বলে চলে যায়, সেটাও শুনলাম। এবং যে খবরটা দিয়েছে তো সঠিক খবরই দিয়েছে, ডেট তারিখ দিয়ে ভিডিওটা কি ছিল। যাকে ওই ভিডিওতে তেমন কিছু ছিলও না। তো আমি একটা কথাই বলবো, যে পুরনো কাসুন্দি আর কেউই খেটো না। যখন ইউটিউবে যখন সাফাই অভিযান শুরু হয়েছে, সবাই যখন সবার মতন করে ভিডিও করছে, সবাই যখন সবার মতো করে চলছে, তাহলে অসুবিধা কি, তাই না? এই যে আজকে তোমার কথা দিয়েই বলি, তোমার সাথেও তো এই যে রিম্পা বলো একটা প্রবলেম ছিল, তাই না বিশাখা? ছিল তো, একটা সময় ছিল তো। এই যে বেঙ্গলি ব্লগার মৌমিতাও তোমাকে বলতো, তুমিও মৌমিতাকে বলতে তো। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। আজকের দিনে এসে তুমিও সুন্দর কমেন্ট মৌমিতাকে করো, মৌমিতাও তোমার ওখানে গিয়ে কমেন্ট করে। তাহলে এখন যদি আমি বলি ও এত কিছুর পর সব ভুলে গেলে, সিদ্ধারা বিক্রি করে দিলে, কিরম লাগবে তোমার? কিরম লাগবে? আশা করি আমি তোমাকে বোঝাতে পারলাম। বিষয়টাকে কিন্তু অন্যভাবে নেবে না। আমি এই এক্সাম্পলগুলো না দিলে তোমার জায়গাটা আমি ক্লিয়ার করতে পারতাম না। যার জন্যে গতকালকে আমি বলেছিলাম যে যেটুকু কথা বলার আমি ভিডিও করেই বলবো। আর ওই যে বললাম যে দাদা প্রচুর হেল্প মানুষকে করেছে ওয়াইটিতে, এটা অস্বীকার করার কোনো ব্যাপারই নেই। এটা আমি সবসময় বলি, যে যতটুকু করে কেন বলবো না, আমি নিজে তো দেখেছি। কিন্তু তার মতের একটু অমিল হলে সে এমনভাবে ভিডিও নামিয়ে ফেলে, যেটা না একটু কিরকম যেন লাগে, সত্যিই খারাপ লাগে। সে অন্য কথা বলতে পারতো, এই সুতোপাদির মিটআপের ব্যাপারটা নিয়ে বলছি, সে অন্য কথা বলতে পারতো। সে চোখ দিয়ে দেখতে পেলো আমরা দক্ষিণেশ্বরের সামনে মানে একখানা হোটেলে ছিলাম, 700 কিলোমিটার দূর থেকে আমি এবং প্যাশন উইথ মুন চ্যানেলের মুন্দি গিয়েছিলাম। কোন আক্কেলে সেই কথাটা বললো যে সুতোপাদির বর আমাদেরকে নোংরামো করার জন্য ওই হোটেলে গিয়েছে? তাহলে এটাকে পার্সোনাল অ্যাটাক করা বলে না? কিন্তু ঘুরিয়ে কিন্তু সেই অর্থে দাদাকে আমি কিছুই বলিনি। দাদা এখন কথায় বলে আমার ফ্যামিলি অ্যাটাক করলে, আমার বউকে অ্যাটাক করলে, আমার মাকে অ্যাটাক করলে আমি কি ছেড়ে দেবো? দাদাকে একটু ভালো করে দেখতে বলবে, চিন্তা ভাবনা করতে বলবে, যে সত্যিই কি মানুষ আগে তাকে অ্যাটাক করে নাকি সে আগে অ্যাটাক করে অন্যকে। হ্যাঁ, এখন সে বলতেই পারে আমি কি নিজের জন্য বলতে চাই, বাকিদেরকে সেভ করার জন্য বলতে চাই। আরে পাগলেও না নিজের ভালোটা বোঝে। দাদা তো ছোট নয়, কাউকে সেভ করার জন্য সে এমন কথা বলবে কেন যাতে লোকে তাকে ঘুরিয়ে নোংরা কথা বলতে পারে? বলো, আমার কথাটাতে কি কোনো ভুল আছে? তো যাই হোক, ছেড়ে দাও। আমার মনে হলো যে না, এই বিষয়টা ক্লিয়ার করা দরকার, সেই জন্য ক্লিয়ার করলাম, এইটুকুই। তো চলো বন্ধুরা, আমার মনে হলো এই কটা কথা বলতে হয়, সেই জন্য বললাম। আর আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করে দিতে পেরেছি। তো চলো এখনকার মতো ভিডিওটা রাখছি। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, দেখি পরে যদি সময় সুযোগ পাই তাহলে আমি আবার একটা ভিডিও করতে পারি। ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই।